নমস্কার, আপনারা দেখছেন দ্য সোশ্যাল বাংলা। এই মুহূর্তে আমি আপনাদের সঙ্গে রয়েছি বিমল, আর আমরা এসে গেছি এখানে জনতার রায় নিয়ে। তো বর্তমানে আমরা দাঁড়িয়ে রয়েছি আসাম স্টেটে, অর্থাৎ আসাম রাজ্যে আমরা এসে গেছি। এখান থেকে আসামের যে পাতারকান্তি যে গ্রাম বা এলাকা, এই এলাকার 2 নং সিটে যেটা লোয়ার ফোয়ার যে বাজার, সেই বাজারে আমরা এখন উপস্থিত হয়েছি। এখান থেকে আমরা আসন্ন যে নির্বাচন বা আসন্ন যে ইলেকশন, সেই ইলেকশনের আপডেট আপনাদেরকে দেওয়ার জন্যে জনতার রায় জানার চেষ্টা করব এখান থেকে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি দাদা রয়েছেন, দাদার কাছ থেকে জানতে চাইবো, এবার তো ইলেকশন একেবারে সামনে, কি বলবেন? আপনার নামটা জানতে চাইবো। আমার নাম বিশ্বজিৎ ঘোষ। কি মনে হচ্ছে, ইলেকশন তো একেবারেই সামনে, তো কারা এবার ক্ষমতায় আসতে চলছে? এবার আমাদের যে পাতাকান্দি বিধানসভার যে এত উন্নয়ন হয়েছে, আমাদের প্রিয় কৃষ্ণেন্দু পাল মহাশয়কে আমরা আবার বিজয়ী বানাবার চেষ্টা করতেছি। মুদ্রা কি থাকবে, মূলত কি উদ্দেশ্য বা দাবি নিয়ে এবার ভোট কেন্দ্রে ভোট দান করতে যাচ্ছেন? আমাদের তো উদ্দেশ্য অনেক কিছু আছে। এখন যে এজেন্ডাটা, যে বেকার সমস্যাগুলা কিভাবে দূর করা যায়, এটা নিয়ে বিশেষ গুরুত্ব, বা এমন এমন অঞ্চলে জলের সুবিধা না, এগুলা নিয়ে আর কি। কেমন লাগলো সরকারের 5 বছরের কাজ? খুব ভালো কাজ করছে। ধন্যবাদ আপনাকে। তো সামনে দিকে এগোবো, এই দাদার কাছ থেকে জানতে চাইবো। দাদা বলবেন তো, এই দাদার কাছ থেকে জানতে চাইবো, দাদা ইলেকশন থেকে এবারে সামনে, কি বলবেন? কি বলবো না, আর আমাদের সরকার তো খুবই ভালো। 5 বছরের যে কাজ করেছে আমরা খুবই আনন্দিত। আগে থেকে এরকমের সরকার পেলে আমাদের আরো ভালো হবো। আমরা চাই এরকমের সরকার আগামী 5 বছর, কেন পুরো জীবনে এই সরকার থাকে, বিজেপি সরকার যেরকমের কাজ করেছে আমরা ভালোই হয়েছে। রাস্তাঘাট আগে চুরাইবাই রাস্তা খুব খারাপ ছিল, আমরা অটো নিয়ে যেতে আসতে খুব কষ্ট হতো। এখন বিজেপি সরকার আসার পরে রাস্তা বনেছে। প্লাস আমরা এখন চুরাইবাড়ি যেতে আগে 3-4 ঘন্টা লাগতো। অনেক রাস্তা খারাপ, টাক 1 মাস 2 মাস রাস্তা 1 বছর ব্লক ছিল। বিজেপি সরকার আসার পরে রাস্তা ভালো হয়েছে, যাচ্ছি আসি, কোনো কষ্টই হচ্ছে না। এই এলাকার যিনি এমএলএ রয়েছেন তার কাজে কতটুকু সন্তুষ্ট? আমরা তো পুরাই সন্তুষ্ট। মহামারীতে এই যে আমাদের করোনা মহামারী গেল, ওই রিলিফ দিয়েছেন, চাউল দিয়েছেন, রেশন দিয়েছেন, আমাদের কোনো অসুবিধা হয় নাই। আমরা পুরাই সন্তুষ্ট আমাদের এমএলএ এর কাছ থেকে। তো সাথে এই দাদার কাছ থেকেও জানতে চাইবো, দাদা কি বলবেন? আমি বাংলা কিছু কম পাই। अब इस बार क्या मुद्दा है, किस मुद्दे पर या तो किस मांग पर अभी चुनाव जो है उसमें मतदान करने जाएंगे? हम लोग तो मुद्दा यही है, हम लोग तो बीजेपी सरकार को इस बार जीताना है। अच्छा, बीजेपी सरकार हम लोग को बहुत हेल्प किया है, गरीब मजदूर लोग को ये लॉकडाउन से लेके, और प्लस हम लोग को जितना यहाँ पे गरीब दुखी था वो लोग का अभी 0 अकाउंट में पैसा भी ढुक रहा है। गरीब जितना है हम लोग का, सभी का मोटा मोटी अभी एक शांति में चल रहा है। हाँ। अभी हम लोग को बीजेपी सरकार जो है बहुत कुछ दिया है 5 साल पे। तो पश्चिम बंगाल में एक अभी जो है नारा चल रही है जिसमें खेला होबे, तो क्या ये भी अभी जो है ये आसाम पे भी ये खेला होबे, ये नारा अभी चल रही है क्या? इसमें ये जो है मुद्दा जो है, इसमें इसके ऊपर जो चर्चा चल रही है, क्या यहाँ पर भी खेल अभी होने वाला है? अभी तो शुरू हुआ है, खेल तो होगा। तो कौन आ रही है, मतलब इस बार कृष्णेंदु आएगा, कृष्णेंदु पाल। अच्छा, तो बहुत बहुत धन्यवाद आपको। और हम लोग थोड़ा सा आगे जाएंगे, यहाँ पर जाके जानने की कोशिश करेंगे, आम जनता है यहाँ पर, और जानने की कोशिश करेंगे। भैया जी आपका नाम? मिरान। अच्छा, क्या बोलना चाहेंगे? इलेक्शन तो बहुत ही नज़दीक है, इलेक्शन के बारे में क्या बोलना चाहेंगे? इस बार कौन सा पार्टी जो है सत्ते पे आ रही? বাংলা 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 জানেন বলছে মনে হচ্ছে। তো বিজেপি। বিজেপি কেন আসবে? আমি তো করিমগঞ্জ ডিস্ট্রিক্ট। আচ্ছা, তো ধন্যবাদ। আর একটু আমরা পেছনের দিকে যাব। তো পেছনে গিয়ে যেহেতু আমরা আপনাদেরকে ব্যাক টু ব্যাক আপডেট দেওয়ার চেষ্টা করছি আমাদের সোশ্যাল বাংলার বিশেষ অনুষ্ঠান জনতার রায় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে। তো এই দাদার কাছ থেকে জানতে চাইবো, দাদা ইলেকশন একেবারে সামনে, কি বলবেন? নির্বাচনের বা ইলেকশনের সংখ্য বেজে গেছে, এবার কোন দল ক্ষমতায় আসতে চলছে? আমি তো ত্রিপুরা মানুষ, ত্রিপুরাতেও তো ইলেকশন একেবারে সামনে, আর নির্বাচনের সংখ্য তো অলরেডি বেজে গেছে, তো কারা এবার ক্ষমতায় আসতে চলছে মনে হচ্ছে? এবার তো আমরা কৃষ্ণনন্দু স্যারকে আমরা আনতে চাই, আবার ফিরাইয়া আনতে চাই কৃষ্ণনন্দু স্যারকে।
কি কি উন্নয়ন হয়েছে এই এলাকায়? এই এলাকার মধ্যে উন্নতি বহুত কিছু হয়েছে বিজেপি আসার পর। বিজেপি আসার পর আমরা দেখেছি আমরা যে পথ রাস্তা যেদিকে আমরা 30 বছরে আমরা পথ রাস্তা হয়েছিল না, মানে যাইতে পারতে আসলাম না, এই পথ রাস্তা আমরা হয়েছে। প্লাস আমরা গরিব মানুষের প্রচুর ঘর বাড়ি দিয়েছে, ল্যাট্রিন বাথরুম সব দিয়েছে, মানে এইগুলো আমরা উন্নতি হয়েছে। আবার লকডাউনের সময় এই বিজেপির তরফ থেকে আমরা মানে রেশন চাউল ফ্রি পেয়েছি, আর এখনো পর্যন্ত আমরা চাউল ফ্রি পাচ্ছি। আচ্ছা, মন্ত্রী হিসেবে কাকে চাইছেন এবার? আমরা মন্ত্রী হিসাবে কৃষ্ণনন্দু স্যারকে চাই, আর মন্ত্রী তো আমরা এবার ক্যাবিনেট মন্ত্রী চাই। তো মূলত কি উদ্দেশ্য বা দাবি নিয়ে বা কিসের ভিত্তিতে এবার ভোটটা দান করতে যাচ্ছেন ভোট কেন্দ্রে? ভোট কেন্দ্রে তো আমরা তো দাবি তো ওটাও কৃষ্ণনন্দু স্যার, আর কেউ দাবি করছি না। আচ্ছা, তো এই দিদির কাছ থেকে জানতে চাইবো, দিদি কি বলবেন, ইলেকশন তো একেবারে সামনে। আমরা বিজেপিকে জয়ী করতে চাই। আচ্ছা, বিজেপি সরকারের যে 5 বছর, সে 5 বছরের মধ্যে কি কি উন্নয়ন হয়েছে? অনেক উন্নয়ন হয়েছে, কিন্তু কিছু কিছু রাস্তাঘাট আছে এখনো কম বেশ হয়েছে, কিছু বাকিও রয়েছে। মণিপুরি এলাকার একটা রাস্তা আমরা চাইছি। হ্যাঁ, তারপরে আমরা পানীয় জল একটু অসুবিধা হইতেছে, আমরা এখনো তো সেই রকম পাওয়া যায়নি মণিপুরি এলাকার কিছু কিছু সংখ্যক, কিন্তু অনেক হয়েছে, ডেভেলপ হয়েছে। বিজেপি আবার আসার জন্য আমি সুস্বাগত জানাই বিজেপিকে। আচ্ছা, ধন্যবাদ ধন্যবাদ। তো আবার একটু সামনে এগোবো, এই দাদার কাছ থেকে জানতে চাইবো, দাদা কিছু বলুন, ইলেকশন তো একেবারেই সামনে, কারা এবার ক্ষমতায় আসতে যাচ্ছে? এখন দেখো আমরা কি বলবো, আমরা তো কাংগ্রেস আনতে চাই এবার। কারণ কাংগ্রেস আনতে চাই, কারণ কি আমি হলাম হাতিগাড়ি 5 নম্বর ওয়ার্ড মেম্বার, কিন্তু বিজেপি আর আমরা কোনো কাজকর্ম দেই নাই, অথচ কাম করে দেয়নি। অথচ কাম এসেছিল টিএসের পরে 10,000 দিয়েছিলাম, 8 মাসে কাজ হয়, সে কাজটা অন্যকে দিয়ে দিল, আমাকে আর দেয়নি। পরে আমাকে টাকা 10,000 টাকা ঘুরে দেয়। এই কারণে কিছু আমার দুঃখিত আছি বিজেপির কারণে। এর লাগে আমি এই বলতে চাইবো যে আমি তো বিজেপি যারা আছে, এই সরকার যারা আছে, মানে আমি এই সরকারে নাই, আমি কংগ্রেস আছি, আমি ভোট দিলে কংগ্রেসকেই দিব। আপনার কথা মতে আমরা এই ধরে নিতে পারি যে এবার কিন্তু মানে কংগ্রেস সরকার আছে, অর্থাৎ রাহুলজি আছে। আছে আছে। আচ্ছা, তো কি মনে হয় এবার যে ইলেকশন, সেই ইলেকশনে আপনারা দেখতে পাচ্ছেন বা আপনি দেখছেন কলকাতাতে, পশ্চিমবঙ্গ যেখানে বলা হচ্ছে এবার খেলা হবে, তো এখানে কি খেলা হচ্ছে? এবারে হবে কংগ্রেসের খেলা হবে, আসামে কংগ্রেসের খেলা হবে। কার সাথে খেলাটা হচ্ছে? হ্যাঁ, কার সাথে খেলাটা হচ্ছে? সচিনের সাথে, সচিন সাউর সাথে। আচ্ছা, হ্যাঁ। তো ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ। তো এই দাদার কাছ থেকে জানতে চাইবো, দাদা অনেকক্ষণ ধরে আমাদেরকে তাকিয়ে রয়েছেন, দাদা বলুন কি এবার ইলেকশন একেবারে সামনে, কাকে বা এবার কোন দল ক্ষমতায় আসতে চলছে? দাদা এখনই তো আমি কিছু বলতে নাই পারি, কিন্তু খেলাটা হচ্ছে দুই পার্টি হচ্ছে, এক কংগ্রেস এক বিজেপি। আচ্ছা যাই হোক, দেখা যাক কার কপালে আছে, কে পাবে। জনজোয়ার দেখে কি মনে হচ্ছে, রাহুল না মোদি? দেখুন যে আমি তো এটা আমি বলতে নাই পারবো, কিন্তু একটা কথা বলছি, এটা নসিবের ব্যাপার আছে। কি কি উন্নয়ন হয়েছে বা কি কি সমস্যা রয়েছে এই এলাকায়? এটা তো স্যার আমি তো বলতে নাই পারবো কি কি সমস্যা হচ্ছে। আমি তো কর্মই খাতা চানা বেচি খাই, ওইটাই আমি জানি স্যার। ধন্যবাদ। তো এই দাদার কাছ থেকে জানতে চাইবো, দাদা একেবারে প্রাক মুহূর্ত ইলেকশনের, কি বলবেন? আমি আর কি বলবো, আমাদের যে বিজেপি দলে যেগুলা কাজ করছে, ভারতবর্ষ স্বাধীন হওয়ার পরে 70 বছর অতটুকুই কাজ হয়েছে না। আমাদের এদিকে অনেক রাস্তাগুলা কাজ হয়েছে, পানীয় জলের সুবিধা হয়েছে, কারেন্টের সুবিধা হয়েছে, আর তো সুবিধা আমরা কিছু লাগে না। আমরা বিজেপিরই সমর্থন করি আর বিজেপিরই ভোট দিব। তো অনেকেই কিন্তু বলার চেষ্টা করছে বা অভিযোগ দেওয়ার চেষ্টা করছে যে সরকারের কাজ বা অনেকেই সুযোগ সুবিধা পাচ্ছে না, সেই ধরনের, কি বলবেন এ বিষয়ে? না, এটা ভুল চিন্তাধারা। সরকারের যেগুলো আছে, যে অরুণোদয় স্কিম আমরা এখানে মহিলারা পাইছে, আর আমরা কিষানের লোন এগুলোও পাইছে। সরকারের যেগুলো অনুদান আছে সব কিছু তো আমরা পাইছি, আমরা তো কোনো অভিযোগ নাই। অভিযোগ যারা করে এরা আসলে আমি মনে করি ভুল চিন্তাধারা। আচ্ছা, তো যে ভিশন ডকুমেন্টের যে প্রতিশ্রুতি কতটুকু বাস্তবায়িত হয়েছে বলে মনে করেন?
বিজেন মতলব বুঝতে পারছি না। এই যে সরকারের যে ভিশন ডকুমেন্ট, অর্থাৎ যেখানে কি বলবো দলিল, যেটা মানুষের জন্য যে দলিল বানানো হয়, সেখানে যে প্রতিশ্রুতিগুলো থাকে, প্রতিশ্রুতিতে যেগুলো বলা হয়েছিল সেক্ষেত্রে কতটুকু বাস্তবায়িত হয়েছে বলে আপনি মনে করেন? প্রতিশ্রুতি যেগুলো দিয়ে দিছে এটা তো মোটামুটি হয়েছে, একটাও তো মানে আটকে আর হচ্ছে না, সবগুলোই পরিপূর্ণ হয়ে গেছে। সবগুলোই মোটামুটি হয়েছে। ধন্যবাদ। তো একটু আবার সামনের দিকে এগোবো। তো এই আঙ্কেলের কাছ থেকে জানতে চাইবো, আঙ্কেল কিছু বলবেন? ইলেকশন একেবারে সামনে, কি মনে হচ্ছে এবার কোন দল ক্ষমতায় আসতে যাচ্ছে? ইলেকশন তো গত বছর তো আমরা বিজেপি ক্যান্ডিডেট আছি। খাস কাম যেগুলা রাস্তাঘাটর অনেক বালাস হয়েছে, উন্নয়ন হয়েছে বলতে চাইছেন? কি কি উন্নয়ন হয়েছে? রাস্তাঘাট হয়েছে, এর বাদে কৃষকে লোন পাইছে, এরপরে আমি নিজেও পাইছি, এরপরে তোমার মহিলার যে পয়সাগুলা 830 টাকা করে এটাও পাইছে মানছে। তো এবার মন্ত্রী হিসেবে কাকে চান? আমরা তো বিজেপিরও চাই। আর তো কি উদ্দেশ্য বা দাবি নিয়ে এবার, বা কিসের ভিত্তিতে এবার ভোট দান করতে যাচ্ছেন? আরো যেগুলা কিছু তো সব সমস্যা তো শেষ হয় না, অনেকটা বাকি রয়েছে, আশা করি এইটাও আমরা পূরণ হইব, এর লাগেও আমরা এটা দাবি করি আর যে বিজেপিও যাইতো। ধন্যবাদ। তো আরেকটু সামনে যাব। এই দাদা বলবেন? আচ্ছা, তো এই দাদার কাছ থেকে জানতে চাইবো, সবাই একটু এড়িয়ে যাওয়ার চেষ্টা করছে, কারণ অনেকে লজ্জাবোধ করে ক্যামেরার সামনে এসে কথা বলার। আমরা তো আন্টি, ইলেকশন থেকে এবারে সামনে, কি মনে হচ্ছে এবার ক্ষমতায় কারা আসতে যাচ্ছে? বিজেপি। আচ্ছা, তো কেন মনে হচ্ছে বিজেপি সরকারই এবার ক্ষমতায় আসছে? বিজেপি সরকারে আমাদের জন্য অনেক কিছু করেছে, মানে উন্নয়ন করেছে, এটাই, আর কিছু না। কি কি উন্নয়ন হয়েছে এলাকায়? উন্নয়ন হয়েছে, রাস্তাঘাট হয়েছে, হয়েছে, গরিবের অনেক সাহায্য করেছে, বুঝলেন, ওইটাই, আর কিছু বলার নেই। তো মূলত কি মুদ্রা বা কিসের ভিত্তিতে বা কি দাবি নিয়ে এবার ভোটদান কেন্দ্রে ভোটটা দিতে যাচ্ছেন? যাবো বিজেপিকেও জেতানোর জন্য যাব, আমার একটা ভোটের জন্য নষ্ট হতে পারে, যাতে নষ্ট না হয়, ভোট দেবো বিজেপিকে। তো আরেকটা কথা বলতে চাইবো, পশ্চিমবঙ্গে অর্থাৎ কলকাতায় যেখানে, সেখানে একটা কিন্তু যেটা শব্দ বারবার ব্যবহার করা হচ্ছে, অর্থাৎ খেলা হবে, সেটা কি এখানেও খেলা হচ্ছে? এখানে খেলা হওয়াটা উচিত না, উচিত না। মানে খেলার জন্য এখানে প্রতিদ্বন্দ্বী নেই? না, প্রতিদ্বন্দ্বী, শুনো, খেলার জন্য প্রতিদ্বন্দ্বী হয়ে লাভ নেই তো কিছু। যে যাকে দেবে, যে জিতবে জিতবে, যে জিতবে না জিতবে না। এখানে তো আর ফুটবল খেলা না, মারাদোনাও আসবে না, কেউ আসবে না, এখানে খেলার কোনো প্রশ্ন ওঠে না। তার মানে আমরা এই ধরে নিতে পারি এবার আবার বিজেপি সরকার আসবে, আসবে, বিজেপি সরকার আসবে। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আর এই আঙ্কেলের কাছ থেকে জানতে চাইবো, আঙ্কেল কি মনে করেন ইলেকশন থেকে একেবারে সামনে কারা এবার ক্ষমতায় আসতে চলেছে? আমার তো ফুলে দিব। ভালোভাবে বলুন, শুনতে পাচ্ছি। ফুলো। আচ্ছা, হ্যাঁ, তো কেন মনে হচ্ছে পদ্মচিহ্ন বা বিজেপি? আছে বিজেপি আছে। কি কি উন্নয়ন হয়েছে এলাকায়? কাজও দিদি আছে, কাজ করো। আচ্ছা, ইলেকশন তো একেবারে সামনে, কি মনে হয় এবার কোন দল ক্ষমতায় আসতে যাচ্ছে? किता बोलेर गो मोदी। क्यों आएंगे मोदी इस बार? ये तो अच्छा लगता है। अच्छा, क्या क्या डेवलप हुआ है इस गांव पे, मतलब हैं? क्या क्या उन्नयन हुआ है इसमें, इस गांव पे? सब हो रहा है। सब हो रहा है। तो क्या क्या समस्या है? कोई समस्या नहीं है? नहीं। ওকে, থ্যাংক ইউ। তো এই দাদার কাছ থেকে জানতে, দাদা কি মনে করেন এবার কারা ক্ষমতায় আসতে চলেছে? हाँ, हम लोग तो बचपन से ही बीजेपी को सपोर्ट करते आ रहे हैं, আচ্ছা, क्योंकि बीजेपी हमारा असम के लिए बहुत कुछ किया है, আচ্ছা, गरीबों के लिए बहुत सहारा है हमारा मोदी जी का। জি। तो मोदी जी को मेरे तरफ से बहुत बहुत धन्यवाद और बहुत सारा सपोर्ट मिले, और मोदी जी को मैं धन्यवाद जनाना चाहता हूँ। आप करते क्या हो? फिलहाल मैं महाराष्ट्र में रहता हूँ, अच्छा, कंपनियों में काम करता हूँ, थोड़ा बहुत तैयारी करके उधर चला लेते हैं। अभी फिलहाल गांव में आया हूँ। तो विजन डॉक्यूमेंट के तहत जो बोला गया था, उसमें नौकरी 50,000 का नौकरी, तो उसके नौकरी में आपको अभी तक नौकरी हुए कि नहीं? नहीं, अभी तो हुआ नहीं है। आशा रखते हैं? बहुत ही। अच्छा, तो अभी जो है किस मुद्दे पर
किस मुद्दे पर या तो किस मांग पर अभी जो चुनाव जो है उसमें आप मतदान करने जाएंगे? अभी तो मैं फिलहाल बीजेपी पे ही चुनाव के लिए सोच रहा हूँ, जो करूँगा मैं बीजेपी को सपोर्ट करता हूँ। तो इस गांव का जो एमएलए जो है उसका जो काम यानी कि 5 साल का जो काम पे कितना खुश है? वो तो फिलहाल मैं अभी 10-12 दिन हुआ है गांव में आया हूँ, तो इतना कुछ पता नहीं। पर जब मैं अभी गांव पे आया तो बहुत कुछ अलग मुझे दिखाई दिया, अच्छा लगा। रोड वगैरह जो है बहुत अच्छा काम किया है। पहले कांग्रेस के टाइम पे इतना कुछ हुआ नहीं था, तो ये बीजेपी के टाइम पर बहुत कुछ बदलाव मैंने देख लिया। तो हम ये कह सकते, हाँ बोलिए बोलिए। तो मैं बहुत शुक्रिया कर रहा हूँ कि बीजेपी ने इतना कुछ कर दिया। ধন্যবাদ। তো এই দাদার কাছ থেকে জানতে চাইবো কি মনে হয় ইলেকশন তো একেবারে সামনে, কারা ক্ষমতায় আসতে যাচ্ছে? সময় কারা হয়তো আমরা এটা কংগ্রেসই বিরাট সমর্থন। কংগ্রেস। কংগ্রেস তো কেন কংগ্রেস আসছে? আমরা আগেই ঠিক করেন যে আমরা বাপদাদা কংগ্রেস দিছে, এখনই আমরা কংগ্রেস দিব। সরকারের যে 5 বছরের কাজকর্ম কেমন সন্তুষ্ট কাজকর্মে? না, আমরা সন্তুষ্ট হই নাই। কি কি অসুবিধা রয়েছে? আমরা 5 নম্বর ওয়ার্ডে কোনো একটা কাজ দিয়ে নাই আচ্ছা, দিছে। কি কি সমস্যা রয়েছে? বুঝেছে যে রাস্তার কাজ আছে, ঘরের কাজ আছে, এইগুলা দিয়ে নাই। আচ্ছা, তো কি মনে করেন এবার কারা ক্ষমতায় আসলে এই সমস্যাগুলো সমাধান হতে যাচ্ছে আপনাদের? এবার কংগ্রেস গেলে হইব। রাহুলকে চাই। রাহুলকে চাইছি আমরা। ধন্যবাদ। তো আবার একটু সামনের দিকে এগোবো। এখানে দুই দাদা রয়েছেন। তো প্রথমে এই দাদার কাছ থেকে জানতে চাইবো, দাদা কি মনে করেন ইলেকশন তো একেবারে সামনে আসামে, তো এখানে এই এলাকায় কি মানে কোন দল এবার ক্ষমতায় আসতে যাচ্ছে? এই বিষয়ে তো কিছু বলতে পারবো না। কংগ্রেস বিজেপি দুটোটাই হ্যাঁ, ভালো করে করছে। ওনার যে আসলে ক্যাম্পেনিং ওগুলো ভালোই করছে। কেমন লাগছে জনজোয়ার বা মিছিল মিটিং এগুলো দেখে কার পাল্লা ভারী বলে মনে হচ্ছে এবার? আই থিঙ্ক বিজেপি মেবি, কারণ উনি অনেক ভালো কাজ করেছেন। হ্যাঁ, আর ওনার পাল্লাই ভালো মানে লাগছে ভারী। আচ্ছা। দেখা যাক কংগ্রেস কি করে। আর তো সবাই তো আছে, দেখা যাক। বেশিরভাগ তো লাগছে বিজেপির সাপোর্টে, যেটা আমরা দেখতে পাচ্ছি। তো কি উদ্দেশ্য বা দাবি নিয়ে এবার ভোটদান কেন্দ্রে ভোটটা দিতে যাচ্ছেন? আমরা তো বেকার ছেলে, অনেকেই বেকার ছেলে, আমাদের এরিয়াতে অনেক বেকার ছেলে। আমাদের যে মিনিস্টার ছিলেন হেমন্ত বিশ্বজি, উনি তো বলেছেন জব দেওয়ার জন্য, বেকার ছেলেদের জব হবে। দেখা যাক ইলেকশন পরে কি হয়। উনি তো অ্যানাউন্সমেন্ট করেছেন, আমাদের কর্মীদের এসেই উনি অ্যানাউন্সমেন্ট করেছেন। দেখা যাক ইলেকশন পরে কি হয় কি না হয়। ধন্যবাদ। তো থেকে জানতে চাইবো ইলেকশন তো একেবারে প্রাক মুহূর্ত, আর নির্বাচনের তো সংখ্যা অলরেডি বেজে গেছে। এবার কোন দল ক্ষমতায় আসতে চলছে মনে হচ্ছে? আমার মনে হচ্ছে কংগ্রেস দল ক্ষমতায় আসছে। জানতে চাইবো কেনই বা কংগ্রেস সরকার আসতে যাচ্ছে? কিছু ক্ষেত্রে মাইনরিটি ভোটার এবং বাগানি ভোটার ফ্যাক্টরিতে বাগানি যদি 50% যদি কংগ্রেস বাইরে যায় তাইলে গিয়া কংগ্রেস লিতে পারিব। তো মূলত কি উদ্দেশ্য বা কি দাবি নিয়ে এবার ভোটদান কেন্দ্রে যাচ্ছেন? উদ্দেশ্য হলো লোকাল ক্যান্ডিডেট এবং বাগানি ক্যান্ডিডেট, যার কারণে একটা সাইড, আরেকটা সাইড হলো ইউডিএফ এবং কংগ্রেস মিত্রজোটের সরকারের গঠনের জন্য, যার কারণে মুসলিম ভোটার মাইনরিটি ভোটার বেশি কংগ্রেস করবে। এলাকার অনেকের কাছ থেকে আমরা জানতে পারলাম এসে উন্নয়ন হয়েছে বিজেপি সরকারের কল্যাণে, তো কি বলবেন? উন্নয়নের সম্পর্কে অতটুকু জানি যে হচ্ছে, কিন্তু ক্যান্ডিডেটের সম্পর্কে কিছু মানুষের চায় যে লোকাল ক্যান্ডিডেট। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ আপনাকে। তো সামনের দিকে এগোবো। হ্যাঁ, তো এই ভাইয়ের কাছ থেকে জানতে চাইবো, ভাই আপনার নাম? প্রীতম দাস। কি বলবেন ইলেকশনকে নিয়ে? বিজেপির ফিল্ড ভালো, খুবই ভালো। আমাদের কৃষ্ণেন্দু পাল 5 বছর যে কাজ করেছেন, মানে সেটা 60 বছরে হয়নি। এটা বলবো যে আমি যে বলবো যে এই যে কংগ্রেস সরকার এলে যে মানুষ এখন খেতে পাচ্ছে, কংগ্রেস সরকার এলে সেটাই পাবে না। যে লকডাউনের সময় মোদী সরকার জনধনে দিল 500 টাকা, সিলিন্ডার দিল, সবাইকে ফ্রি 500 টাকা দিল, অনেক কিছু যে অরুণোদয় দিচ্ছে, তারপর রাস্তাঘাট কি কত উন্নত মান হলো,
যদি কংগ্রেস সরকার হয় তো মানুষ বিপন্ন, সেটাই। তাহলে এবার আপনারা বিজেপি সরকারকে বিজেপি সরকার। ধন্যবাদ। তো দাদা কিছু বলবেন, বলুন এক দুইটা কথা বলুন। ইলেকশনের প্রাক মুহূর্ত জানেন, কি মনে হয় ক্ষমতায় কারা আছে এবার? মমতা কংগ্রেস সরকার আসবে। কংগ্রেস আসবে, হ্যাঁ। তো অনেকেই বলছে বিজেপি আসবে, কি মনে হয় তাদের কি বলতে চাইবেন? যে বিজেপি সরকার আসে, আপনি বলছেন কংগ্রেস আছে, কি মনে হয় কিভাবে আপনি বলতে চাইছেন যে বা কংগ্রেসই এবার আসবে? মানে মহাজোট হয়েছে তো, মানে জোট তাদের সাথে মহাজোট হয়েছে কংগ্রেস, সিপিএম, ইডিএফ দল সব জোট হয়েছে ওর থেকে। তোমার এখানে এবার আশা খুব বেশ, মানে তাহলে আমরা ধরে নিতে পারি খেলা হবে এবার। খেলা হবে এবার। আচ্ছা, তো কি কি উন্নয়ন হয়েছে এলাকায় বা কি কি সমস্যা রয়েছে? বিজেপি সরকার মানে করেছে কিছু কাজ, মানে বাগান এরিয়া করছে, মুসলিম এরিয়া কোনো কাম করছে না। আমরা এদিকে একবার রাস্তাঘাটে বেগরও খারাপ। আপনাদের জায়গা কোনখানে? আপনাদের এলাকা কাটালতলে। আচ্ছা, এখান থেকে কত দূর? এখান থেকে 12 কিলোমিটার হইবে। সেখানে উন্নয়ন হয়নি? এখানে উন্নয়ন হয় নাই। কি কি সমস্যা রয়েছে ওখানে? এখানে পানীয় জলের ব্যবস্থাও নাই, এর বাদে রাস্তাঘাটের ব্যবস্থা নাই। হয়েছে খালি বাগান এরিয়া, মানে সব বাগান এরিয়া তো হয়েছে, মানে আমরা এরিয়াত কোনো কাজ হয়েছে না। কি মনে হচ্ছে এবার কংগ্রেস সরকার আসলে সেই সমস্যাগুলো সমাধান হতে যাচ্ছে? সেই সমস্যাগুলো সমাধান হতে যাবে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। তো এখানে যিনি বসে আসেন এই আঙ্কেলের কাছ থেকে জানতে চাইবো, আঙ্কেল ইলেকশন তো একেবারে সামনে, কি বলবেন কারা এবার ক্ষমতায় আসতে চলছে? আমি বলতে পারি না বেশি, কেন? তো এতক্ষণ আপনারা দেখছিলেন জনতা রায়, যেখান থেকে অর্থাৎ আমরা পাতারকান্দির অন্তর্গত এই যে 2 নং কেন্দ্রে, অর্থাৎ আসামেই 2 নং কেন্দ্রে পাতারকান্দি যেখানে জায়গা, ওই জায়গা থেকে আপনাদেরকে ব্যাক টু ব্যাক আমরা আপডেট দেওয়ার চেষ্টা করলাম। জনতার কি রায় ছিল, জনতা কি মতামত ছিল, সেগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। আর ক্যামেরায় অলোকের সাথে আমি বিমল, দ্য সোশ্যাল বাংলা। চোখ রাখুন সোশ্যাল বাংলায় বিস্তারিত লেটেস্ট আপডেট পাওয়ার জন্য। নমস্কার। Tripura is a small hilly state of the northeastern region in India. Since 1966, we pioneer under the name Sister is true to our original mission to bring high quality spices and other fruit products to the people of Tripura. We source and process domestically with a keen focus on food safety and quality. We are a FSI certified company and we maintaining our rigorous standards of safety and quality by processing and manufacturing in our modern facility at Agartala, where currently around 300 persons are employed. We are trusted partner, applying our experience and expertise to every step of the process, providing customized solutions to our customers. We take great pride knowing that our products have enhanced the flavor of food consumed by people of the state who have supported our endeavor for decades. নমস্কার, আমি স্নেহা। আশা করি আপনাদের এই প্রতিবেদনটি ভালো লেগেছে। লেটেস্ট খবরের জন্য এইভাবেই চোখ রাখুন দ্য সোশ্যাল বাংলার পর্দায়। আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব, শেয়ার এবং ফলো করতে ভুলবেন না যেন।